এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। সমকোণের মান হলো 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি। 1/1000 = কত? 0.1, 0.01, 0.001, উত্তর হবে 0.001। দুটি বিন্দু দিয়ে একটি, দুটি, তিনটি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। টোপরের আকৃতি পিরামিড, প্রিজম, শঙ্কু এর মতো। শঙ্কু। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। 180 ডিগ্রি। 0.005, 0.05, 0.5 এর মধ্যে কোনটি ছোট? 0.005। দুই শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আয়তকার চিত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। ফুটবলের একটি বক্রতল 4 এর বর্গ 16। 7.20 টাকা = 7 টাকা 20 পয়সা। তিনি দেখে যে কোনো 7টি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 2 করে 2 × 7 = 14। মিশ্র ভগ্নাংশকে অপৃত ভগ্নাংশে পরিণত করো। 3 পূর্ণ 5/7 আর 3 পূর্ণ 1/33। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। বিয়োগ করো। 10 পূর্ণ 5/7 বিয়োগ 5 পূর্ণ 5/14। ঝর্ণা মেলায় গিয়ে 20.50 টাকার চুড়ি 10 টাকার বাসি কিনলো 6.50 টাকার 6.50 টাকা দিয়ে নগরদোলা চললো। ঝর্ণা মোট কত টাকা খরচ করলো? 1 ডজন ডিমের দাম 48 টাকা। 9টি ডিমের দাম কত? 54 ডিগ্রি, 85 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রির মধ্যে কোনটি সূক্ষ্ম কোণটি স্থূল কোণ লেখো। রেখা ও রশ্মির দুটি পার্থক্য লেখো। আয়তঘন কাকে বলে উদাহরণ দাও। মারিয়ার কাছে 64টি বোতাম আছে। বর্গাকার সাথে তাকে প্রতিটি সারিতে কটি বোতাম রাখতে হবে? একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 3 মিটার। ঘরটির ক্ষেত্রফল কত? চারদের যে কোনো 5টি প্রশ্ন। প্রশ্নের মান 5 করে 5 × 5 = 25। একটি চৌবাচ্চায় 2/15 জল ছিল। আমি 3/20 ও দাদা 3/12 জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত অংশ জল আছে? চৌবাচ্চার কত অংশ খালি আছে? করো 16 থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 -1 -1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পরিসীমা কত? একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল। তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল। আরও 6 জন ছাত্র সেখানে থাকতে আসে। ওই মজুদ খাবারে তাদের সবার কতদিন চলবে? সিজার বাগানের 6/17 ফুলের চারা লাগিয়েছে। মনিকা 3/34 ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশ ফুলের চারা লাগিয়েছে? বাহুবেদের ত্রিভুজ কয় প্রকার ও কী কী? যে কোনো এক প্রকার ত্রিভুজের চিত্র অঙ্কন করে নাম দাও। একটি বৃত্ত এঁকে তার কেন্দ্র জ্যা এবং ব্যাস চিহ্নিত করো। পঞ্চম শ্রেণীতে এক সপ্তাহে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকা থেকে যে ছবিটা রয়েছে ক্রস চিহ্ন গোলের মধ্যে, এই ছবি থেকে 5 জন ছাত্রছাত্রীকে ধরে নিয়ে একটি চিত্রলেখ তৈরি করো। মানে 5 জন তোমাদের একটা চিত্র ধরতে হবে। তাহলে 30 জন হলে 5 × 6 = 30, তাহলে 6টা লিখতে হবে, 6টা এরকম চিত্র আঁকতে হবে। 25 জন 5 × 5 = 25, তাহলে 5টা এরকম আঁকতে হবে। 20 হচ্ছে তোমাদের 4 × 5 = 20, 4টে আঁকতে হবে। বৃহস্পতিবার 5 × 40, 8টা আঁকতে হবে। 35 7টা আঁকতে হবে। 15 3টে আঁকতে হবে। এইভাবে তোমাদের চিত্রলেখ তৈরি করতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 5-এর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান কিন্তু আমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি বলে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে প্রশ্নের সমাধানটা দেখে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর 5ম শ্রেণীতে পড়ছে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তোমরা কিন্তু অবশ্যই একটি বৃত্ত আঁকা প্র্যাকটিস করবে। এটা কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে। খুব ভালো করে তোমরা কিন্তু জ্যা, ব্যাস, ব্যাসার্ধ এগুলো চিহ্নিত করে বৃত্ত আঁকা প্র্যাকটিস করবে।